টুকাই দাস। টুকাইবাবু, আপনারা আজকে তো আটক করা হয়েছে এবং বিভিন্ন রকম, এখন আপনারা উপেন বিশ্বের কাছে সঙ্গে দেখা করতে চান, কি সব মিলিয়ে যদি বলেন। আমাদের দাবিটা হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি নোটিফিকেশন দিতে হবে ইন্টারভিউর জন্য, কারণ আমাদের 2017 সালে ফর্ম ফিল আপ করিয়ে 5 বছর পর পরীক্ষাটা হয়েছে 2021-এ এবং 1 বছর পর রেজাল্ট হলো। রেজাল্ট 8 মাস হয়ে গেল, এখনও পর্ষদের কোনো হেলদোল নেই। এটাতে কারোর দোষ নেই, আমাদের কোনো দোষ আছে? আমরা বঞ্চিত, 5 বছর ধরে বঞ্চিত। আমরা কি করব, কার কাছে যাব? এদিকে দিদি বলছে কোর্টে কেস, আমাদের কোনো কেস নেই। চাইলে কালকেই নোটিফিকেশন দিয়ে আমাদের ইন্টারভিউ করাতে পারে, কিন্তু এটা দিদির হাতে। মানে যদি বলে যায় যে কালকে ওদের ইন্টারভিউ নিতে পারে, কিন্তু ইচ্ছে করে নিচ্ছে না। ইচ্ছে করে আমরা বারংবার মানিকবাবুর সাথে দেখা করেছিলাম আগে, উনি বলেছিল নিয়ে নেবো, আজ নেবো, কাল নেবো করে 8টা মাস। ভাবতে পারেন 8টা মাস আমাদের বয়স চলে যাচ্ছে। 5 বছর ধরে আমরা মানে অতিক্রান্ত। আমরা চাই যে আমাদের ইন্টারভিউটা হয়ে, এবং আমাদের 9,896 জন পাস করেছে। মাত্র 25,000 ভ্যাকেন্সি ছিল আমাদের যখন ফর্ম ফিল আপ হয়েছিল 2017-তে। তো মাত্র আমাদের 2.5 লাখ পরীক্ষার্থী আমরা পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমাদের 9,896 জন মাত্র পাস করেছে। আমরা চাই আমাদের সবার নিয়োগ, আমাদের একটাও যেন বাদ না যায়। আজকে আপনারা একটা কথা বলে রাখি, আজকে আপনারা উপেন বিশ্বের সঙ্গে দেখা করেছেন। এইটাই বললাম যে আপনি কিছু বলুন যাতে আমাদের তাড়াতাড়ি নিয়োগটা হয়। আমরা কার কাছে যাবো? যেখানে যাচ্ছি পুলিশ আটকে দিচ্ছে, তার মানে যাবোটা কার কাছে? আমরা অভিষেক বাবুর সাথে দেখা করতে চাই, পাচ্ছি না দেখা করতে। দিদির সাথে দেখা করতে চাই, দিদি চাইলেই এটা হবে। আমরা জানি দিদি যদি একবারটি বলে দেয় যে ওদের নিয়োগ করে দাও, এটা বঞ্চিত অবশ্যই হবে, কিন্তু এটা কে শুনবে আমাদের কথাটা? সেই জন্যই আমরা উপেন বাবুকে এসেছি, যাতে বার্তাটা দিদির কাছে পৌঁছায়। 9,896 জনের আমরা নিয়োগ চাই। আমরা 2017 প্রাইমারি টেস্ট পাস। বলেছেন আপনাদের সঙ্গে আছে, থাকবে, কিন্তু উনি রাস্তায় নামতে পারবেন না, উনি একটু বয়স হয়ে গেছে। তো কত খুশি আপনারা? খুশি, কেননা কেউ আমাদের বঞ্চনাটা তুলে ধরছে, কেউ তো তুলে ধরে না। তো উনি যে এসছে, ওনার কাছে আমরা অসংখ্য ধন্যবাদ। আর সবথেকে বেশি ধন্যবাদ এবং খুশি হবার দিদি যদি এটাতে হাত দেয়। দিদি যদি বলে যে ওদের ইন্টারভিউ নিয়ে নাও, ইন্টারভিউ নিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করে দাও, দিদি সবার নিয়োগ করে দাও, এটা বলে দিক দিদি। আর কিছু চাই না। 2014 সালে যে এটা তো সিবিআই তদন্ত, তোমরা 2017 সালে কি সিবিআই তদন্ত হওয়া উচিত না? আমাদের তো কোনো কিছু নেই, আমাদের শুধু ইন্টারভিউটা বাকি আছে। কি তবে আমাদের অন্যতম একটা দাবি, আমাদের কোর্ট কেস নেই তো। আপনার নাম? টুকাই দাস। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।